কেউ যদি কবরে জিক্কার ডাল গাড়ে, খেজুরের ডাল গাড়ে, এর দ্বারা কবরে আযাব মাফ হবে কমবে, এর কোনো ডকুমেন্ট নাই, এর কোনো কি নাই, ডকুমেন্ট নাই। এই পদ্ধতিটা শুধুমাত্র রাসূলের হাতের বরকতের কারণে, এটা তার পর্যন্ত এটা শেষ। এরপর বিষয়বস্তুর দ্বিতীয় পর্ব, ইসলামে আদব কায়দা। এই বিষয়ের উপর কোরআন এবং সহিহ হাদিস কি বলে, এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু নসিহামূলক আলোচনা পেশ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মূলত ইসলাম হলো একটি আদবের নাম, এটি একটি আদবের ধর্ম। এখানে বেয়াদব, বিশৃঙ্খল, অনিয়ম, অসামঞ্জস্য, অসামাজিক কোনো কাজের স্থান নাই। এর বাইরের দিকটা যেমন স্বচ্ছ ও পরিষ্কার, তেমনি এর ভিতরের দিকটাও নির্মল ও পবিত্র। তাই একজন মুসলিমের অন্তরটা হবে নির্ভেজাল, সাদাসিধে। তেমনি বাহ্যিক ভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতিও থাকবে তার সচেতনতা। তার মানে হলো এই, একজন মুসলিম যখন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, নবীর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তখন তার বাহ্যিক লেবাস, পোশাক পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন থাকবে, তার ভিতরের দিকটাও তেমন থাকবে সাদাসিধে, নির্মল, অহংকার মুক্ত, একেবারে নির্ভেজাল একজন খাঁটি ইমানদার মানুষ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা মায়েদার 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে একজন মুমিনের জীবন, তার অন্তর পরিষ্কার হওয়ার সাথে সাথে তার বাহ্যিক জীবনটাও হতে হবে পবিত্র এবং নির্মল, পরিষ্কার পরিচ্ছন্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম। হে ঈমানদারগণ, যখনই তোমরা সালাতের জন্য দণ্ডায়মান হবে, অর্থাৎ তোমরা সালাতের জন্য যখন প্রস্তুতি গ্রহণ করবে, ফাগসিলু ওজুহাকুম, তোমাদের মুখমণ্ডলটা ধৌত করবে। ইবাদত করার আগে পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়ার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ দিয়ে যে নির্দেশ দিয়েছেন, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, আর তোমাদের দুই হাতের কনুই পর্যন্ত তোমরা ধৌত করবে। ওয়ামসাহু বিরুউসিকুম, আর তোমাদের পুরো মাথা মাসহ করবে। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আর পায়ের টাকনু গিরাসহ ধৌত করবে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ, 4টি ফরজ কাজ, এবং এইগুলোর ধারাবাহিকতা রক্ষা করা। তার মানে হলো একজন মুমিন যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারেন্ডার হওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজের জন্য দণ্ডায়মান হবে, তার আগে কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা বর্জন করেই নামাজে দাঁড়াতে হবে। এটাকে বলা হয় আরবিতে ওযু বলা হয়। এই ওযু ছাড়া সালাত আদায় হবে না। সুতরাং এই পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের যেমন নির্দেশ রয়েছে, ঠিক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই পদ্ধতি অনুসরণ করে কিভাবে একজন মুসলিম বাহ্যিকভাবে পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্ন একজন ব্যক্তি হতে পারে, এই নমুনা দেখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সর্বপ্রথম ওহীগুলো নাজিল হতো, সেই ওহীগুলোর ধারণা পদ্ধতি, সেই ওহীগুলো কথা বলার ধরনটা কেমন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের শুরুতেই 1 থেকে 5 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃতকারী। আল্লাহ রাসূল কাছে যখন প্রথম ওহী নাজিল হয়, তিনি তার জ্বর পেত, তিনি গরমকালেও চাদর গায়ে দিয়ে শুয়ে থাকতেন, তার শরীরে কম্পন তৈরি হতো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে চাদর আবৃতকারী, কুম ফাআনজির, উঠো এবং মানুষকে সতর্ক করো। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর তোমার রবের বরত্ব প্রকাশ করো, তোমার রবের মহত্ব প্রকাশ করো। ওয়া সিয়াবাকা ফাতাহির, আর তোমার রবের বরত্ব মহত্ব প্রকাশ করতে গিয়ে তোমার পোশাক পরিচ্ছদ পরিষ্কার রাখো। কারণ হলো একজন আল্লাহর দ্বীনের একজন দায়ী, তার পোশাকটা হতে হবে পরিপাটি, সৌন্দর্যের পোশাক, পোশাকটা হতে হবে পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক হতে হবে। আল্লাহ পাক তার নবীকে অর্ডার দিচ্ছেন, ওয়া সিয়াবাকা ফাতাহির, তোমার পোশাককে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখো। আর রুজজা ফাহজুর, আর যাবতীয় অপবিত্রতা থেকে দূরে থাকো। পেশাব পায়খানা, শরীরের অন্যান্য ঘাম, দুর্গন্ধ, এইগুলো থেকে নিজেকে পবিত্র রাখো, সুগন্ধময় রাখো। এই জন্য একজন মুসলিমের
প্রতিদিন গোসল করা এটা একটা মুস্তাহাব কাজ। বিশেষ করে জুমার দিন গোসল করার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন ওয়াজিব, প্রত্যেক পুরুষ বালেগ নর এবং নারীর জন্য জুমার দিনে গোসল করা ওয়াজিব। কেন? কারণ এখানে অনেকগুলো মানুষ একত্রিত হবে, আপনার শরীরের ঘামের দুর্গন্ধ এটা কি করবে, আপনার পুরো মসজিদটাকে দুর্গন্ধ করে দেওয়া হবে, অন্যরা কষ্ট পাবে, এটা কিন্তু হতে দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেছেন সাবধান, তুমি যখন মানুষকে দাওয়াত দিবে সাথে সাথে তোমার পবিত্রতা অর্জন করে পোশাক পরিচ্ছদ ইত্যাদি সুন্দর রূপে গ্রহণ করে তুমি মানুষদের কাছে তোমার কথাগুলো উপস্থাপন করবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার পরিচ্ছন্নতাকে ঈমানের অংশ বলেছেন। ইমাম নববীর যে 40 হাদিস রয়েছে তার মধ্যে এই হাদিসটি ধরেছেন আত-তুহুরু শাতরুম মিনাল ঈমান, যে পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অংশ, এটি একটি ঈমানের অংশ। সুতরাং কেউ যদি পবিত্র হলো না, পরিষ্কার পরিচ্ছন্নতা হলো না, সে পরিপূর্ণ মুমিন দাবি করতে পারে না। এজন্য ভাইরা আমার, আমরা সর্বদা পবিত্রতা অর্জন করব, পরিষ্কার পরিচ্ছন্ন থাকব, আতর সেন্ট ইত্যাদি এইগুলা শরীরে মাখবো। কারণ আল্লাহ রাসূলের কাছে 3টা জিনিস প্রিয় ছিল, তার মধ্যে একটা ছিল কি আতর, তার মধ্যে একটা ছিল আতর। তিনি যখন কোন ছোট বাচ্চার মাথায় হাত বোলাতেন তার মাথায় ঘ্রাণ কইতো। এর মানে কি তার হাত থেকে কি আতর বেরোতো? না, তিনি হাতে আতর লাগাতেন, পারফিউম লাগাতেন, দামি উন্নত মানের ঘ্রাণযুক্ত পারফিউম লাগাতেন, যাতে করে আপনার হাতের লাগানোর পরে কোন মুসলিম ভাইয়ের সাথে যখন আপনি মুসাফাহা করবেন তখন তাও সেও তো তার হাতটা কি ঘ্রাণ নিবে না, সে যেন একটা ভালো অনুভব আশা করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দাড়িতে এবং পোশাকে তিনি আতর লাগাতেন, যাতে করে তার শরীর থেকে কোনো দুর্গন্ধ না বের হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি সহিহ মুসলিমের কিতাবুত তাহারাতে 78 পৃষ্ঠায় রয়েছে, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে দুইটা কবর পড়লো। ফাকালা ইন্নাহুমা লা ইউআযিবান, আল্লাহ রাসূল কবরের দুইটার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন এবং তিনি বললেন যে এই দুইটা কবরে আযাব হচ্ছে। কে বললেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কেমনে বললেন? এটা তার মুজিজা, এটা নবী রাসূলদের মুজিজা। কোন কবরবাসীর পাশ দিয়ে গেলে ওই কবরবাসীর কি অবস্থা, এটা নবী রাসূলদেরকে এলেন দিয়েছেন কে? বলেন আল্লাহ। এটা পৃথিবীর অন্য কোন মানুষকে দেওয়া হয় নাই। কিন্তু আমাদের দেশে কিছু পীরেরা আছে, তারাও বলে কবরের পাশে গিয়ে বুঝতে পারে ইত্যাদি, এগুলো কোনো মানুষকে দেওয়া হয় নাই, সে যত বড় আল্লাহর ওলি হোক। এটা নবী রাসূলদের মুজিজা। আল্লাহর নবী বললেন ইন্নাহুমা লা ইউআযিবান, এই দুইটা কবরে আযাব দেওয়া হচ্ছে। ওমা ইউআযিবানি ফি কাবীরিন, কিন্তু এই কবর দুইটিকে যে আযাব দেওয়া হচ্ছে এটা বড় ধরনের কোনো অপরাধের কারণে না, অথবা যেই কারণে এই কবরবাসীরা আযাব পাচ্ছে তারা এই আযাবের যে কর্ম এটাকে তারা বড় অপরাধ মনে করত না। তার মধ্যে একটা হলো কি, আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল, তার মধ্যে এক কবরবাসী যাকে আযাব দেওয়া হচ্ছে তিনি তার পেশাব থেকে সতর্ক হতো না, পেশাবের যে ছিটাফাটা ইত্যাদির ব্যাপারে সে পবিত্র হতো না। লা ইস্তাতিরু মিনাল বাউল, বাস রাস্তার পাশে গিয়েই সেন্টটা খুলেই দাঁড়িয়ে দিল মেরে, এরপরে যা সেন্টটা লাগিয়ে দিল, পেশাবটা তার জামাই লেগে গেল, তার প্যান্টে লেগে গেল। অথবা এমন জায়গায় পেশাব করলো উল্টা দিকে সেটে আসলো, পেশাব করার পর টিস্যু ঢিলা ইত্যাদি পানি কিছুই ব্যবহার করলো না, পবিত্র হলো না। এইরকম পেশাব করে যারা প্যান্টে লাগিয়ে পাজামায় লঙ্গিতে লাগিয়ে দেয়, সতর্ক হয় না, এই কাজটা কি খুব বড়? খুব বড় না, কিন্তু এই কাজটার কারণে এই ব্যক্তি কবরে আযাব পাচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে ছোট্ট একটা ব্যাপারে সে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে অমনোযোগী থাকার কারণে তার কবরে আযাব হচ্ছে। এগুলো এক ব্যক্তির কবরে আযাব। ওয়া আম্মাল আখিরু, আর দ্বিতীয় যে কবর তার আযাব হচ্ছে সেটা হলো ফাকানা ইয়ামশি মিনান নামিম, সে কি করত? চগলখড়ি করে বেড়াতো। চগলখড়ি বুঝেন তো? চগলখড়ি কারে কয়? এক জায়গার কথা আরেক জায়গায় গিয়ে লাগায়। সকালবেলা চায়ের দোকানে এক কথা শুনে গেছে, বিকালবেলা আরেক বাজারে গিয়ে চায়ের দোকানে এই জায়গার কথা সব তর করে হর করে বলছে। এইরকম মুসলমানও আমাদের দেশে আছে না নাই বলেন? আছে, অনেক আছে। এই রোগটা মহিলাদের ভিতর বেশি।
নিজের পরিবারে কিছু একটা ঘটনা ঘটলো, বাস আরেকজনের পরিবারে গিয়ে কি করলো সেটা বাস সেই ঘটনা হর করে বলে দিল। অর্থাৎ নিজের পেটের ভিতরে কথাকে হজম করতে পারে না এই রকম মুসলমান যারা, তাদের ব্যাপারে সতর্ক যে এই কারণে, এই নামিবার কারণে, চগলখড়ির কারণে, গীবতের কারণে এই লোকটার আযাব হচ্ছে। এই যে গীবত করা, চগলখড়ি করা, চায়ের দোকানে বসে বসে গল্প আড্ডার মধ্যে গীবত করা, এটাকে তারা বড় ধরনের অপরাধ কেউ মনে করে না, এমনকি আপনি আমিও মনে করি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা বড় ধরনের অপরাধ। এক নম্বর হলো পেশাব পায়খানা থেকে সে কি করতো না, পরিষ্কার পরিচ্ছন্ন হতো না। 2 নম্বর হলো সে চগলখড়ি করত। এই 2 ব্যক্তির আযাব ওখানে হলো দেখতে পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে সামান্য কারণে তারা ভাবছিল আযাব হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন 2টা খেজুরের ডাল সেখানে পুঁতে দিলেন এবং আল্লাহ রাসূল বললেন যে আশা করা যায় এই খেজুরের ডালের কারণে তাদের আযাব কিছু হালকা হবে। এই যে খেজুরের ডাল গাড়া, কবরে জিক্কার ডাল গাড়া, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, এটা তার পর্যন্ত শেষ। নতুন করে কেউ যদি কবরে জিক্কার ডাল গাড়ে, খেজুরের ডাল গাড়ে, এর দ্বারা কবরের আযাব মাফ হবে কমবে, এর কোনো ডকুমেন্ট নাই, এর কোনো কি নাই, ডকুমেন্ট নাই। এই পদ্ধতিটা শুধুমাত্র রাসূলের হাতের বরকতের কারণে, এটা তার পর্যন্ত এটা শেষ, এরপরে আর হবে না। তারপরেও কবরকে চিহ্নিত করার জন্য কোন ডালকে যদি গাড়ে তাহলে কোনো অসুবিধা নাই, স্রেফ চিহ্নিত করার জন্য। কিন্তু আল্লাহ রাসূল গাড়ছেন, আমিও গাড়ছি, কবর আযাব কমবে না, এইরকম না, এটা রাসূলের জন্য খাস। সুতরাং এইরকম ভাবে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা এটা যে ঈমানের অঙ্গ, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে। সম্মানিত হাজিরিন, এই পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেছেন, তার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। দুনিয়া ও আখিরাতে কেউ যদি পদমর্যাদা বাড়াতে চায়, কেউ যদি তার মান সম্মান পেতে চায়, পদমর্যাদা বাড়াতে চায়, তাহলে তাকে 3টি কাজ করতে হবে। কয়টি কাজ? 3টি কাজ করতে হবে। সহিহ মুসলিমের 251 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খতায়া, আমি কি তোমাদেরকে বলে দিব না তোমরা এমন কিছু কাজ করবে যেই কাজের কারণে আল্লাহ তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। এটা কি আল্লাহ রাসূল বললেন? আল্লাহ রাসূল কি বলবেন না? আল্লাহ রাসূল আমি কি তোমাদেরকে বলবো? অবশ্যই বলবেন। ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, আর তোমাদের দুনিয়া এবং আখিরাতের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলল হে আল্লাহর রাসূল আপনি বলুন, আমরা শুনছি। আল্লাহর রাসূল 3টি আমলের কথা বললেন। কয়টি আমল? 3টি আমল। এই 3টি আমল আমাদের মনে রাখতে হবে, মুখস্থ থাকতে হবে, বাস্তব জীবনে আজকে থেকেই আমল শুরু করে দিতে হবে। এটাই হলো মুসলমানের কাজ। যা শুনলাম, আত্মস্থ করলাম, আমলে পরিণত করলাম, এটা হলো একজন প্রকৃত মুসলমানের কাজ। আল্লাহ রাসূল বললেন তোমরা যদি দুনিয়া এবং আখিরাতের মর্যাদা বাড়াতে চাও, ইসবাগুল উদুই আলাল মাকারিহি, কষ্ট হলেও পরিপূর্ণরূপে ওযু করিও। সামনে শীতকাল আসতেছে, শীতের পানি অর্থাৎ ঠান্ডা পানি দিয়ে ওযু করা কি কষ্টের কাজ না? কষ্টের কাজ। বেশি শীত হলে খুব দ্রুত ওযুতে সেরেই চলে আসার চেষ্টা করে। আল্লাহর নবী বললেন যতই কষ্ট হোক, কষ্ট হলেও তুমি তোমার ওযুটা পরিপূর্ণরূপে আদায় করবে, মুখমণ্ডল ঠিকঠাক মতো ধুইবে, 2 হাতের কোণই পর্যন্ত নাকে পানি দেওয়া, কুলি করা, মাথায় মাসাই করা, পা ধোয়া। পা ধোয়ার ব্যাপারে এই ব্যাপারে আমি সামনে একটা আলোচনা করব। যেহেতু শীতকাল আসতেছে, শীতকালে বারবার পা না ধুয়ে মোজা পরে মোজার উপর মাসাই করার 80টি হাদিস আছে, সেই ব্যাপারে আরেকদিন আলোচনা করব। তো এই যে আল্লাহ রাসূল বললেন তোমরা যদি দুনিয়ায় তোমাদের মর্যাদা বাড়াতে চাও, জান্নাতে তোমাদের মর্যাদা বাড়াতে চাও, তাহলে কি করবে? কষ্ট হলেও পরিপূর্ণরূপে ওযু করবে। 1। 2 নম্বর হলো ওয়াকাসরাতুল খতায়া ইলাল মাসাজিদ, আর মসজিদে ঘন ঘন পদক্ষেপ করবে। কি বুঝলেন? মসজিদে ঘন ঘন পদক্ষেপ মানে হলো মসজিদে যাওয়া আসা বেশি থাকতে হবে, ক্লাবে না, বাজারে না, হাটে না, দোকানে না, ওই দিকে কমাই দিতে হবে, বাড়াই দিতে হবে কোন দিকে? মসজিদ দিকে। মসজিদের পদক্ষেপ দিতে হবে। এমনকি আপনার বাড়ি যত মসজিদ থেকে দূরে হবে, ওই বাড়ি থেকে ওযু করে স্রেফ সালাতের উদ্দেশ্যে যেই মুসলিম পদক্ষেপ দিবে, প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেকি রয়েছেন। সুবহানাল্লাহ।
2 নম্বর হলো তোমরা মসজিদে ঘন ঘন পদক্ষেপ দিবে। এই কাজটা যদি করতে পারো আল্লাহ পাক তোমাদের দুনিয়া এবং আখিরাতের মর্যাদা বাড়িয়ে দিবেন। 3 নম্বর হলো ওয়া ইন্তিজারুস সালাতি বা'দিস সালাত, এক সালাত শেষ হয়ে যাওয়ার পর পরবর্তী সালাতের জন্য ইন্তজার করা, অপেক্ষা করা। এই অপেক্ষাটা কি? ফাযালিকা রিবাত, আল্লাহর নবী বললেন এটা হলো প্রস্তুতি। এই জুমার সালাত শেষ, বাড়িতে চলে যাব, অন্তর কিন্তু পড়ে থাকবে আসরের সালাতের জন্য। যেখানেই মসজিদ পাবো মসজিদের জন্য প্রস্তুতি আমরা নিয়ে ফেলবো আসরের সালাতের জন্য। আসরের সালাত শেষ, মাগরিব সালাতের জন্য প্রস্তুতি, মাগরিবের সালাত শেষ, ইশার সালাতের জন্য প্রস্তুতি, ইশার সালাত শেষ, ফজরের সালাতের জন্য প্রস্তুতি। তার মানে আপনার 24টা ঘন্টা আপনার সালাতের ভিতর আপনার মনটা পড়ে আছে। এই মন মানসিকতা যখন তৈরি হবে আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়া এবং আখিরাতের মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 3টা কাজ বললাম, কষ্ট হলেও পরিপূর্ণরূপে ওযু করা, এই শীতকালে সেটা কিন্তু করবেন। 2 নম্বর হলো মসজিদের দিকে ঘন ঘন পদক্ষেপ দেওয়া। 3 নম্বর হলো এক নামাজের পর অন্য নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করা। কারণ হলো এই দুনিয়ায় সামান্য মর্যাদার জন্য মানুষের কত চেষ্টা, কত প্রচেষ্টা। এটা প্রকৃত আপনার মর্যাদা নয়, যেই মর্যাদার জন্য হাজার হাজার টাকা খরচ করে। এই মর্যাদার জন্য মানুষ মেম্বার হয়, চেয়ারম্যান হয়, এমপি হয়। হইলে কি হবে? এলাকার লোকেরা দেখে তাকে সালাম দিবে, এলাকার লোকেরা দেখে কি বলবে? মেম্বার সাহেব বলবে, চেয়ারম্যান সাহেব বলবে, এমপি সাহেব আসেন, সামনের জায়গা ছেড়ে দেয়। এই সম্মান নয়, এটা প্রকৃত সম্মান নয়। এটা হলো টাকার সম্মান। সামনে আপনাকে সালাম দিবে, যখনই আপনি ওই এলাকা থেকে সরে যাবেন পিছনে আপনাকে কি বলবে? আসেন এরকম, পিছনে আপনাকে বলবে খাটাস কোথাকার, এইরকম। এই সম্মান চান না? যেই ব্যক্তি আপনার সামনেও সম্মান করবে, আপনি চলে যাওয়ার পরও সম্মান করবে, এই প্রকৃত সম্মান চান। এই প্রকৃত সম্মান যদি আমরা চাই তাহলে এই 3টা কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই 3টি কাজ করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমরা আলোচনা করতেছিলাম যে একজন মুসলিম, একজন মুমিন কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে থাকলে সে একজন প্রকৃত মুমিন হতে পারে, সে একজন প্রকৃত মুসলিম হতে পারে। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি লম্বা হাদিস রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দেখো, তোমাদের পিতা ইব্রাহিম, কারেন্ট নাই, তোমাদের পিতা ইব্রাহিম তার 10টি ফিতরাত রয়েছে। আমাদের যে জাতির পিতা তিনি কে বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার রয়েছে কয়টি ফিতরাত? 10টি ফিতরাত রয়েছে। 5টি ফিতরাত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আর 5টি ফিতরাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। এই 5টি ফিতরাত শব্দের অর্থ অভ্যাস, ভালো অভ্যাস। সুতরাং তোমাদের পিতা ইব্রাহিমের এই 10টি ফিতরাত যেমন ছিল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই 10টি ফিতরাত তোমাদের জন্য সুন্নাত হিসেবে রেখে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন খামসুকুম মিনাল ফিতরাতি, আবু হুরায়রা থেকে বর্ণিত যে হাদিসটা, তোমাদের জন্য রয়েছে 5টি ফিতরাত। কসসুশ শারিব, তোমরা তোমাদের মোজগুলোকে খাটো করবে, মোজগুলোকে কাস করবে। এই যে আমরা যে কেসি বলি না, কেসি, কেসির কাজটা কি? ছোট ছোট করে না? এটা কিন্তু আরবি শব্দ। এই কেসিটা কি শব্দ? আরবি শব্দ। আল্লাহ রাসূল বললেন কসসুশ শারিব, মোজগুলো খুব বড় না, ছোট করে রাখবে, কেসি দিয়ে সেটে রাখবে। বড় হইছে ওটাকে সেটে রাখা। তবে মোজকে একেবারে ব্লেড দিয়ে, খুর দিয়ে চাচা, এটা ঠিক না। একেবারে শেষে একেবারে মহিলাদের মতো হওয়া, এটা কি নাই, এটা ঠিক হবে না। বরং উত্তম হলো কি করা? কেসি দিয়ে অথবা কাটার দিয়ে কি করা? সেটে ছোট রাখা, হালকা একটু যেন দেখা যায়, মোষটা যেন হালকা একটু দেখা যায়। একেবারে মোষ শেষে ফেলা, এটা কিন্তু আল্লাহ রাসূল বলেন নাই। আল্লাহ রাসূল কি বলছেন? কসসুশ শারিব, তোমরা মোষকে ছোট করবে, কেসি দিয়ে হোক, এই বর্তমানে যে কাটার আছে কাটার দিয়ে হোক, এগুলো দিয়ে তোমরা মোষকে ছোট করে রাখবে। 2 নম্বর ওয়াফুল লিহিয়াতি, দাড়িকে ছেড়ে দিবে, দাড়িকে লম্বা করবে। দাড়ি যেন আবার মোষের মতো একেবারে ছোট ছোট, একেবারে স্টাইল, অমুকের স্টাইল তমুকের স্টাইল, এটা না হয়। দাড়িকে ছেড়ে দিবে। এই ব্যাপারে, দাড়ির ব্যাপারে ওলামাদের ভিতরে কিছুটা জায়েজ এবং উত্তমের মতো পার্থক্য রয়েছে। কেউ বলেছেন জায়েজ আছে, এক মুষ্টির চেয়ে অতিরিক্ত যে দাড়ি, এটা যদি সেটে ছোট করে, অর্থাৎ এক মুষ্টির চেয়ে জায়েজ আছে, তবে উত্তম হলো ছেড়ে দেওয়া, দাড়ি কি করা? লম্বা করা। সুতরাং আল্লাহর নবী বললেন ওয়াফুল লিহিয়া, তোমরা দাড়িকে লম্বা করবে। ওয়াসওয়াক, মেসওয়াক করবে। মেসওয়াকের ব্যাপারে আমি আসতেছি একটু পরে কথা। 4 নম্বর হলো ওয়াস্তিনশাকুল মা, পানি দিয়ে নাক পরিষ্কার করবে। ওযুতে আমরা করি না, এই নাক পরিষ্কার, এটা কত সায়েন্টিফিক ব্যাপার।
কারণ আমরা হাটে যাই, বাজারে যাই, মাঠে যাই, রাস্তাঘাটে থাকি, তখন ধুলাবালির সাথে ব্যাকটেরিয়া ভাইরাসও প্রবেশ করে। এইগুলো মানব দেহের জন্য ক্ষতিকর। জ্বর, ঠান্ডা, ইনফ্লুয়েঞ্জা এইগুলো কি হয়, এই ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো প্রবেশ করে, এগুলো তৈরি করে। ফলে একজন মুসলিম যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, 5 বার সে নাকের ভিতরে পানি দিয়ে, নরম অংশ পর্যন্ত পানি দিয়ে ওটাকে সুন্দর করে পরিষ্কার রূপে ধুতে করলে ভিতরে ধুলা, বালি, জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো বের হয়ে যায়। ফলে একজন মুমিন সুস্থ থাকবে, একজন মুসলিম সুস্থ থাকবে। খুব সায়েন্টিফিক। আল্লাহর নবী বললেন, তোমরা কি করবে? পানি দিয়ে নাক পরিষ্কার করিও। ওয়াকাসুল আজফার, আর তোমরা হাত পায়ের নখগুলোকে ছোট করে রাখবে, লম্বা করে না, ছোট ছোট করে হাত পায়ের নখগুলোকে রাখবে। এটা হলো আবু হুরায়রার হাদিস। 5টি আমল। ওয়াফি রিওয়ায়াতিন আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অপর রিওয়ায়াতে রয়েছে, ওয়া গাসলুল বারাজিমি, আঙ্গুলগুলোর ভিতরে রগড়াবে, আঙ্গুলগুলোর ভিতরে যেন পানি ঢোকে, সুন্দর করে বিভিন্ন জায়গায় যেন পানি ঢোকে, আঙ্গুলগুলো কি করা হবে? ধৌত করা হবে। 6 নম্বর, ওয়া নাফুল ইবিতি, বগলের লোম উপড়িয়ে ফেলা। কারণ হলো বগলের যে লোম, ছোটবেলায় যাদের লোম হয় তারা যদি টান মারে উঠে যায়, কিন্তু একবার যদি কাটার অভ্যাস হয়ে যায় তাহলে কিন্তু আর উঠানো যায় না, শক্ত হয়ে যায় না, মোটা হয়ে যায়, তখন কিন্তু আর উঠানো যায় না। এই বগল লোম বড় হইলে, অতিরিক্ত হইলে বগলে কি হয়? ঘাম হয়, বন্ধ হয়। এই জন্য বগলের লোম কেটে ফেলতে হবে বা উপড়িয়ে ফেলতে হবে। কয়দিন পর পর? কতদিন? হ্যাঁ, এই ব্যাপারে দুর্বল রেওয়ায়েতে আছে 40 দিন। এই ব্যাপারে কোনো সহিহ হাদিস নাই। বড় হলেই ফেলে দিতে হবে, এটা 40 দিন 50 দিন এইরকম কোনো সহিহ হাদিস নাই। বড় হলেই ওটা কি করতে হবে? ওটা কেটে ফেলে দিতে হবে বা উপড়িয়ে ফেলতে হবে। ওয়াহালকুল আনাতি, গোপনাঙ্গের লোম হলক করা, এটা তো বুঝতে নেই। সুতরাং আর 9 নম্বর হলো ওয়াল খিতানু, খাতনা করা। ছোট ছেলে বাচ্চা যখন ছেলে বাচ্চা হয় তখন তার কি হয়? আপনার লজ্জাস্থানের যে বাড়তির যে অংশটা, ওই অংশটা ফেলে দেওয়া। সায়েন্টিফিক ব্যাখ্যা হলো এই যে এই অংশটা না ফেললে এর ভিতরে পোশাক, অন্যান্য জীবাণু দিয়ে তার যে যৌনাঙ্গ এটা আক্রান্ত হতে পারে। এই জন্য এটা ফেলে দেওয়া, এটা সায়েন্টিফিক উত্তম। এটা কিন্তু এই আমলটা খ্রিস্টানদের ভিতরে রয়েছে এবং এই আমলটা ইহুদিদের ভিতরে রয়েছে, শুধুমাত্র হিন্দুরা ছাড়া। হিন্দুরা এটা নাই। মুসলিম, ইহুদি, খ্রিস্টান তারা প্রত্যেকে, কারণ এটা নবী রাসূলদের তো আমল, তাদের ফিতরত। সুতরাং এই যে খাতনা করা, এই খাতনা হলো একটা ছেলে বাচ্চার গোপনাঙ্গ কি করা, বাহ্যিক যে আছে সেটাকে সুন্দর করে ছেটে ফেলা, সেটাকে কেটে ফেলা। কিন্তু এইগুলা অনেক জায়গায় করে, কারণ হলো এই গোপনাঙ্গ গোপন থাকাই উদ্দেশ্য ছিল। আপনার যে সন্তান তার গোপনাঙ্গ কেটেছেন, এটা যত গোপন রাখা যায় সেটা উদ্দেশ্য ছিল। কি করলেন? আপনি দাওয়াত দিয়ে মানুষদেরকে গরু, ছাগল ইত্যাদি খাওয়াইয়া প্রকাশ করে দিলেন, এটা তাকে, ওই সন্তানকে অপমান করা হলো। সুতরাং এই কাজটা কখনোই করা যাবে না। বাস গোপনাঙ্গ কেটে তাকে ওইভাবে এর জন্য কোনো অনুষ্ঠান করা, নেশার উঠানো, টাকা উঠানো, গরু ছাগল ইত্যাদি করা, এটা একটা বেদাতি কাজ। এই কাজ কখনোই করা যাবে না। এই খাতনাটা করা এটা একটা সুন্নতি আমল, এটা করতে হবে। 10 নম্বর হলো ইন্তিকাসুল মা, আর পানি দিয়ে শৌচ কার্য করা। পানি দিয়ে শৌচ কার্য করা, এই 10টি ফিতরত, 10টি অভ্যাস ছিল কার বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। তো ইব্রাহিম নবীর এই 10টা ফিতরত যদি থাকে, তাহলে তার পরবর্তী যত নবী আছে, মূসা, ঈসা, তারপরে ইয়াকুব, ইউসুফ, সকল নবীরই তো এই আমল ছিল, সকল নবীরই এই আমল ছিল। সুতরাং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা আমাদের জন্য সুন্নত হিসেবে রেখেছেন। এই সুন্নতগুলো যদি পালন করি, আধুনিক বিজ্ঞান বলছে এই সুন্নতগুলোর ভিতর রয়েছে মানব জীবনের উপকারিতা। এর ভিতর কোনো ক্ষতি নাই, উপকারিতা রয়েছে। তার শারীরিক, মানসিক সুস্থতা ইত্যাদি রয়েছে। সে বিভিন্ন রোগ, জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া চতুর্দিক থেকে যেমন আমাদেরকে আক্রমণ করছে, এই ভাইরাস, ব্যাকটেরিয়া থেকে আক্রমণ পরাহত করার জন্য এই সুন্নতগুলোর উপর আমল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমি আমার আলোচনার শেষের দিকে নিয়ে আসবো, যেহেতু গরম, খুব বেশি একটা দেরি করব না। কারেন্টটা আজকে আসতেছে না, ওই লাইন ঠিক করতেছে, ওই ডিব্বা লাগাইতেছে। আমরা আসবে
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। একটু কষ্ট হচ্ছে, কষ্টের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিবেন ইনশাআল্লাহ। যে ব্যাপারটা ছেড়ে আসছিলাম সেটা হলো মেসওয়াক করা। কারণ এই মেসওয়াকের ব্যাপারে বেশ কিছু হাদিস রয়েছে, এই ব্যাপারে আমরা অবহেলা করি। আমরা যত না অবহেলা করি তার চেয়ে বেশি অবহেলা করে মহিলারা। মহিলারা মেসওয়াক করার ব্যাপারে, ব্রাশ করার ব্যাপারে, দাঁত মাজার ব্যাপারে সবচেয়ে অবহেলা। যেহেতু আমি একজন একটু ডেন্টিস্টের সাথে জড়িত, এজন্য আমি মোটামুটি জানি বুঝি যে এইগুলো আপনার কি করা হয় না, সচেতনতার সাথে এই দাঁতগুলো রক্ষা করা হয় না। এজন্য আমার মা একটা কথা বলতো, এই কথাটা পরিচিত আছে যে বাপ থাকতে বাপের মর্যাদা রক্ষা করে না, আর দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উহুদের ময়দানে একটা দামদাম তার শহীদ হয়েছে, এছাড়া তার দাঁতে কোনো পোকা মাকড় ইত্যাদি গর্ত কিছুই হয় নাই। আল্লাহ রাসূল দাঁত কি এমন ভাবে বিরাজ করতেন যে তার দাঁতের যেন ওই এগুলো ঘামগুলো যেন লাল হয়ে যেত, এইভাবে তিনি দাঁতে বিরাজ করতেন। সুতরাং একজন মুসলিমের আদব আখলাকের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মেসওয়াক করা। এর উপকারিতা ও ফজিলত অনেক। সহিহ মুসলিমের দ্বিতীয় খণ্ড তাহারাত পর্বে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের জন্য যদি কষ্ট না হইতো, লা আমারতুহুম বিতাওকিরিল ইশা, তাহলে আমি ইশারের নামাজকে দেরি করে পড়ার জন্য আদেশ করতাম। আমরা ইশারের নামাজ আউ্বালতেই পড়ি। কেন পড়ি? যে ঘুমাই যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, শরীর দুর্বল হয়ে গেছে, নামাজটাই নাকি ফৌত হয়ে যায় ইত্যাদি কারণে। সুতরাং আল্লাহর নবী বলেছেন ইশারের নামাজকে আমি দেরি করে পড়ার জন্য আদেশ করতাম যদি আমার উম্মতের জন্য কষ্ট না হতো। তার মানে এই না যে আউ্বাল ওয়াক্তে নামাজ পড়া কি নাই, জায়েজ নাই, জায়েজ আছে। আউ্বাল ওয়াক্তেই নামাজ পড়তে হবে যদি এই আশঙ্কা থাকে যে আমার নামাজটা জামাত ফৌত হয়ে যেতে পারে। 2 নম্বর হলো ওয়াবিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন, প্রত্যেক সালাতে মিসওয়াক করা। এটা আমি বাধ্যতামূলক করে দিতাম। আল্লাহর নবী কি বলেন? মিসওয়াক করা প্রত্যেক নামাজে আমি কি করতাম? বাধ্যতামূলক করে দিতাম। কিন্তু এটা আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে, যার কারণে এটা আমি তাদের জন্য উত্তমের মধ্যে রাখলাম। এটা তাদের জন্য উত্তমের মধ্যে রাখলাম। প্রত্যেক নামাজের আগে, ওযুর আগে মিসওয়াক করা, এটার বরকত এবং ফজিলত অনেক। তাহলে সিওয়াক শব্দের অর্থ হলো মুখ পরিষ্কার রাখা। উদ্দেশ্য হলো মুখে কোনো দুর্গন্ধ না থাকা। প্রচলিত যে ব্রাশ এবং টুথপেস্ট আছে, এই ব্রাশ এবং টুথপেস্ট দিয়ে যদি আপনি মুখ পরিষ্কার রাখেন তাহলে এই সুন্নত আদায় হয়ে যাবে। গাছের ডাল ইত্যাদি ব্যবহার করা যেমন জায়েজ, উত্তম, ফজিলত, ঠিক তেমনি ব্রাশ এবং টুথপেস্ট যেহেতু মুখের দুর্গন্ধ দূর হয়, উদ্দেশ্য আমার মুখের দুর্গন্ধ দূর হওয়া, সেই হিসেবে টুথপেস্ট এবং ব্রাশ ব্যবহার করলেও এই সুন্নত কি হবে? আপনার আদায় হবে। সুতরাং এটা আদায় করতে হবে কি ওযুর আগে না নামাজের আগে? হ্যাঁ, এটা নিয়ে কি রয়েছে? একটু মত পার্থক্য রয়েছে। সুতরাং উভয়টাই জায়েজ। উভয়টাই কি জায়েজ। কেউ যদি ওযুর আগেও কি করে? মিসওয়াক করে, তাহলে এটাও যেমন তার সুন্নত আদায় হয়ে যাবে। আবার কেউ যদি আপনার সালাতের আগেও মিসওয়াক করে, এটাও কি হয়ে যাবে? সুন্নত আদায় হয়ে যাবে। আমি ভিডিওতে আব্দুর রহমান আস-সুদাইস, তিনি কাবার খতিব এবং ইমাম, একদিকে ইকামত হচ্ছে, অন্যদিকে তিনি কি করছেন? মিসওয়াক দেখছেন না? দেখছেন নি? এটা হলো সরাসরি হাদিসের উপর আমল। সরাসরি হাদিস কি বলা হয়েছে? অবিসওয়াকি ইনদা কুল্লি সালাত, প্রত্যেক সালাতের আগে। তাহলে সালাতের আগে আমি সালাতের আগে করলাম, সুন্নত আদায় হয়ে যাবে। এখন সালাত যেহেতু ওযু ছাড়া হয় না, এজন্য ওযুর আগেও যদি মিসওয়াক করি তাও কি হয়ে যাবে? সুন্নত আদায় হয়ে যাবে। এখন কেউ যদি শুধু সালাতের আগে মিসওয়াক করে, আর আমাদের দেশের লোকেরা তাকাই থাকবো, হাই করছে কি, মনে হয় গেছে শেষ, আকীদা বিশ্বাস সব কি শেষ হয়ে গেছে, মনে হয় সে মাযহাব থেকে বের হয়ে গেছে, এরকম মনে করে, ঠিক না? না না না,
সালাতের আগেও যেমন ব্রাশ করা যায় অর্থাৎ মেসওয়াক করা যায়, ওযুর আগেও করা যাবে। দুইটাই জায়েজ, দুইটাই উত্তম, আপনি পারলে দুইটাই করবেন। 2 নম্বর কথা হলো, অনেককে দেখি যে ঢিলাও হাতে আবার মেসওয়াকও হাতে। আছে না এরকম কিছু আমাদের দেশের অতিরিক্ত মুসল্লি? একদিক দিয়ে বাম হাত দিয়ে ঢিলা আপনার নিয়ে হাঁটাহাঁটি করতেছে, অন্য দিক দিয়ে মেসওয়াক করতেছে। এই ধরনের আপনার বেয়াদবমূলক আমল আল্লাহ রাসূল কখনো করেন নাই, সাহাবায়ে কেরাম কখনো করেন নাই। কারণ হলো এই মেসওয়াকটা এটা একটা ইবাদত। এই ইবাদতটা যখন করবেন তখন আপনার এই মেসওয়াকের দিকে খেয়াল রাখতে হবে। আপনি মেসওয়াকও করতেছেন, আপনার একজনের সাথে কথাও বলতেছেন, এমনও তো হতে পারে আপনার মেসওয়াক মুখের থুতু ইত্যাদি আরেকজনের দিকে ছিটা লাগতে পারে। সুতরাং যখন মেসওয়াক করবেন, মেসওয়াক করেন, কারোর সাথে কথার প্রয়োজন হলে মেসওয়াক শেষ করেন, মুখে কুলি করেন, সুন্দর করে পরিপাটি করে তার সাথে কথা বলেন, এত জরুরি না। সুতরাং কারোর সাথে কথা বলতে হলে মেসওয়াক শেষ করে কথা বলেন। সুতরাং মেসওয়াক চলাকালীন অবস্থায়, ব্রাশ চলাকালীন অবস্থায় দীর্ঘ সময় ব্যয় করা এবং এটা হেঁটে হেঁটে রাস্তাঘাটে হেঁটে হেঁটে ঢিলা ব্যবহার করা, মেসওয়াক ব্যবহার করা, এই কাজটা কোনো সুন্নতি আমল না, এটা একটা বেদাতি আমল। সুতরাং এই কাজ করা যাবে না। বিশেষ করে রাতে খাওয়া দাওয়ার পর মেসওয়াক করা বা ব্রাশ করা, এই কাজটা এজন্য আমি করতে বলি, কারণ আমরা যারা ডেন্টিস্ট তাদের একটা বিজ্ঞান রয়েছে, সেটা হলো যে রাতে খাবারের পর মুখ যখন বন্ধ থাকে তখন সবচেয়ে ব্যাকটেরিয়া আক্রমণ করে। এই দাঁতগুলো, প্রত্যেকটা দাঁতের, বিশেষ করে মাড়ির দাঁতগুলোর মাঝখানে এমনি খোঁজ জায়গা। এই খোঁজ জায়গাটা কেন? আপনি চিবিয়ে খাওয়ার জন্য। এই দাঁতটা যদি মাড়ির দাঁত যদি সমান হইতো আপনি চিবিয়ে খেতে পারতেন না। আপনার দাঁত, আপনার ভাত, বুট ইত্যাদি ছোলা সাইড দিয়ে বের হয়ে যেত। মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন এমন বিজ্ঞানী, তিনি মাঝখানে একটু খোসা রাখছেন, যার কারণে আপনার খাবারটা যেন থেতলাইয়া না যায়, এই জন্য খাবারটা যেন আপনি চিবিয়ে খেতে পারেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানে একটু ফাঁকা জায়গা রাখছেন। ওই জায়গাটার ভিতরে খাবার কণা যদি লেগে থাকে আর মুখের লালা একসাথে মিশিয়ে অ্যাসিড তৈরি হয়, এই অ্যাসিডটা প্রথমে আপনার দাঁতে ওইখানে কি করে, আপনার একটা স্পট তৈরি করে। প্রথমে ফুটা হয় না, প্রথমে একটা স্পট তৈরি করে। এই স্পট যদি আগে ভাগে চিকিৎসা করা যায় ভালো, না করলে ওই স্পট থেকে আস্তে আস্তে গর্ত হয়, এবং গর্ত হতে হতে যখন ডেন্টিন, ভিতরে শ্বাস আছে, এটাকে ডেন্টিন বলে, অর্থাৎ এই শ্বাস যখন ধরে ফেলে তখন এই ব্যথা তৈরি হয়। কারণ আপনার ভিতরে যে শ্বাস, এই শ্বাসের সাথে সম্পর্ক আপনার ব্রেনের সাথে, আপনার নাকের সাথে, আপনার চোখের সাথে, আপনার ব্রেনের সাথে। আপনার যখনই ওই শ্বাসে ধরে তখনই ব্যথা তৈরি হয়, মারে বাবার কাছে চিকুর পারে, ঠিক না? আর যখন টিকতে না পারে তখন যায় দৌড়াইয়া ডাক্তারের কাছে। তো যাই হোক, আমি তো ডেন্টালের অ্যাডভাইস দিচ্ছি না, এখানে আমি পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলছি, যাতে করে আপনার মুখ সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, যাতে করে কারোর সাথে কথা বলতে গিয়ে মুখ থেকে দুর্গন্ধ না বের হয়। আমি আমার দিনী ভাইদের ক্ষেত্রে অনেক দেখছি, আপনারা বিরাজ করেন কিনা আমি জানি না, আপনাদের মুখ থেকে অনেক সময় কথা বলতে গিয়ে দুর্গন্ধ বের হয়, ফলে লজ্জার খাতিরে হয়তো বলি না যে আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। বিরাজ করার পরেও, টুথপেস্ট ব্যবহার করার পরেও যদি কারো মুখের দুর্গন্ধ না যায় তাহলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, কারণ আপনার স্টোমাকে সমস্যা আছে। আপনি যে খাবারটা খান সব খাবার স্টোমাকে হজম করতে পারে না, কিছু খাবার আপনার স্টোমাকে জমা হয়ে থাকে। এই জমা হওয়ার কারণে এখান থেকে দুর্গন্ধটা তৈরি হয়। যখন আপনি নিঃশ্বাস দেন আপনার নিঃশ্বাসের সাথে কি হয়, দুর্গন্ধ বের হয়। এজন্য আপনার স্টোমাকের চিকিৎসাটা করলে এটা থাকবে না ইনশাআল্লাহ। সর্বশেষ যে কথাটা, সেই কথাটা হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার জীবনের একেবারেই শেষ অন্তিম মুহূর্তে, ইন্তেকালের পূর্বে একটি আমল করেছেন আর 2টি নসিহত করেছেন। এটা জানা দরকার না? রাসূলের জীবনের 63 বছর, তার জীবনের একেবারে শেষ সময়, একেবারে ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি একটি আমল করেছেন, 2টি নসিহত করেছেন। একটি আমল কি? আল্লাহ রাসূল যখন ইন্তেকালের পূর্বে তার প্রচন্ড মাথা ব্যথা, জ্বর ইত্যাদি, তিনি আয়েশার কুলে তার মাথা, আয়েশাকে বললেন, আয়েশা পর্দাটা খুলে দাও, আমি দেখি সালাতের দৃশ্যটা।
এর আগে বললেন, আয়েশা আমার মেসওয়াকটা নিয়ে আসো। শেষ আমল। কোন আমল? শেষ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আমল ছিল এটাই, আমার মেসওয়াকটা নিয়ে আসো। আয়েশা তার মেসওয়াকটা নিয়ে আসলেন, আল্লাহ রাসূল দাঁতগুলো ঘষলেন। এটা ছিল রাসূলের শেষ আমল। এরপরে তো তার আর কোনো আমল হয় নাই। তাহলে রাসূলের শেষ আমল ছিল মেসওয়াক করা, অথচ উম্মতে মুহাম্মাদি এই মেসওয়াকের ব্যাপারে, বিরাসের ব্যাপারে খুবই উদাসীন। এটা ছিল রাসূলের শেষ আমল। দুইটা নসিহত ছিল, আল্লাহর নবীর দুইটা নসিহত ছিল, আস-সালাত আস-সালাত আস-সালাত, নামাজ নামাজ নামাজ, সালাত সালাত সালাত। অর্থাৎ সালাতের ব্যাপারে তোমরা যত্নশীল হইও, সালাতের ব্যাপারে তোমরা উদাসীন হইও না, সালাতটা যথাযথভাবে সুন্দরভাবে তাজিমের সাথে আদায় করিও। তিনবার বললেন আল্লাহ রাসূল সালাত সালাত সালাত। দুই নম্বর নসিহত হলো ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে তোমরা খেয়াল রেখো, খবর রেখো। আপনার আমার অধীনস্থ আছে, আমাদের স্ত্রী, আমাদের ছেলে মেয়ে, আমাদের মা বাবা বৃদ্ধ যদি থাকে, অন্য কোনো এতিম সন্তান যদি থাকে, আপনার অধীনস্থ। এমন কি আপনার বাড়িতে একটা ছেলে রাখাল কাজ করে, চাকর বাকর, আপনার বাড়ির বুয়া, এরা সবাই আপনার অধীনস্থ। এই অধীনস্থদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন ওমা মালাকাত আইমানুকুম, সাবধান, তোমরা তোমাদের অধীনস্থদের ব্যাপারে সাবধান থেকো, এদের ব্যাপারে খেয়ানত করো না। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমল কি ছিল? মিসওয়াক করা। আর দুইটি উপদেশ কি ছিল? আস-সালাত আস-সালাত, নামাজ নামাজ, ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থদের ব্যাপারে খেয়াল রেখো। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ তিনটি আমল, নসিহত, এইগুলো যদি আমরা ধরে রাখতে পারি, আমাদের জীবনে যদি আত্মস্থ করতে পারি, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে যদি আমরা সচেতন হতে পারি, ইনশাআল্লাহ দুনিয়ার রোগ জীবাণু আমাদেরকে আক্রমণ করতে পারবে না, দুনিয়ার শত্রুরাও আমাদেরকে অবহেলা করতে পারবে না। কারণ মুসলিম মানেই হলো সুস্থ। মুসলিম অসুস্থ থাকতে পারে না। বৃদ্ধ হয়েছেন তাতে কি হয়েছে? বয়স 60, 70, 80 বছর হয়েছে তাতে কি হয়েছে? এখন আপনার মনটা রাখতে হবে যৌবন, আপনার মনটা রাখতে হবে যৌবন। আমি এখনো পারি। 60-70 বছর বয়সে ঘরে পড়ে যাওয়া, এই যে অসুস্থতা, এটা অনেকের হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় যতদিন জীবিত রাখেন, আমাদেরকে সুস্থ শরীর, সুস্থ মনে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গফুরুর রহিম।